সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখে জানাবেন। আজকের ভিডিওটিতে ছেলে মেয়ে সবার সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে: ১. ছেলে এবং মেয়েদের বগলের চুল বা নাভির নিচের চুল কাটার সঠিক বিধান কি? ইসলামী শরীয়তে কিভাবে কাটার কথা বলা হয়েছে? একদম সব তুলে ফেলতে হবে নাকি ছোট করে কাটতে হবে? ২. নাভির ঠিক কতটুকু নিচ থেকে চুল কাটতে হবে? কেউ কেউ বলেন ৪ থেকে ৫ আঙ্গুল নিচ থেকে, আবার কেউ কেউ বলেন যে নাভির একদম নিচ থেকেই কাটতে হবে। এক্ষেত্রে সঠিক কোনটা হবে? ৩. বগলের চুল এবং নাভির নিচের চুল ব্যতীত কি শরীরের অন্য কোনো অংশের চুল স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে গোড়া থেকে তুলে ফেলা যাবে কিনা অথবা কেটে ছোট করা যাবে কিনা? ৪. নাভির নিচের লোম বা বগলের লোম কি দ্বারা কাটতে হবে? ব্লেড, খুর, চুল কাটার কাঁচি, ট্রিমার, রেজার, হেয়ার রিমুভাল ক্রিম কোনটা দিয়ে কাটতে হবে? আর কাটলে কি গোড়া থেকে কেটে ফেলতে হবে নাকি কেচি দিয়ে ছোট ছোট করলেই হবে? ৫. স্বামী ও স্ত্রী কি একে অন্যকে এক্ষেত্রে সাহায্য করতে পারবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সত্যিকারের পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিষয়টি আমাদের সকল মেয়েদের, সকল মা বোনদের জানা খুবই প্রয়োজন। প্রথমে আমরা জানি ঠিক কোনগুলো নাভির নিচের লোম হিসেবে ধরা হয়। মূত্রথলির নিচে নিম্নাঙ্গের হাড্ডি থেকে, যেখানে তল পেটের নিচে উক্ত হাড্ডি বরাবর চামড়ার উপর একটি বাস থাকে, ওখান থেকেই সাধারণত গণপশম গজানো শুরু হয়। উক্ত বাস থেকে নিয়ে লিঙ্গ, অন্ডকোষ এবং স্ত্রী অঙ্গ ও পায়খানার রাস্তা, এই ৩ অঙ্গের আশেপাশে এবং উরুর ওই অংশ যা অন্ডকোষদ্বয়ের বা স্ত্রীলিঙ্গের কাছাকাছি থাকে এবং যা পশমের কারণে ময়লাযুক্ত হওয়ার আশঙ্কা থাকে, সেটাকে নাভির নিচের লোম বা অবাঞ্ছিত লোম বলা হয়। অনেকে হয়তো এই বিষয়টি না জেনে জীবনে অনেক ভুল করেছেন। এই ভুলটি যেন আর না হয় তার আগেই আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ইসলামে গোপনাঙ্গের চুল কাটার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। ইসলামিক মতে গোপনাঙ্গের চুল সঠিক সময়ে কাটাটা কতটা জরুরি সেটা আমাদের কম বেশি সকলেরই জানা। কিন্তু অনেক মেয়েরাই গোপনাঙ্গের চুল কাটার সময় সাধারণত ৩টি ভুল করে থাকে। এই ভুলগুলি যেন আর কোনোদিন না হয় এবং আপনি যেন গুনাহের হাত থেকে রক্ষা পান, তার জন্য আমাদের এই একটি ছোট্ট প্রচেষ্টা। গুপ্তাঙ্গের চুল না কাটলে সেখানে জীবাণুর আক্রমণ হতে পারে, লোমের সঙ্গে ময়লা মিশে ফাঙ্গাস বা ছত্রাকও জন্ম নিতে পারে, ফলে সেখানে র্যাশ, অ্যালার্জি, চুলকানি, গোটা বিচি ইত্যাদি সমস্যা হতে পারে। ইসলামে প্রতি সপ্তাহে নারী পুরুষ উভয়ের জন্য নিচের গোপনাঙ্গ সহ অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করা মুস্তাহাব, আর অন্তত ৪০ দিনের মধ্যে একবার কাটা আবশ্যক। ৪০ দিন পরেও অবাঞ্ছিত লোম পরিষ্কার না করা মাকরুহে তাহরিমি, যা খুবই গুনাহের কাজ। এবং ৪০ দিনের ভেতর যদি অবাঞ্ছিত লোমগুলো কাটা না হয়, তাহলে লোমের সাথে থাকা নাপাকের কারণে অজু হয় না তথা পবিত্রতা অর্জন হয় না। আর যদি আপনার অজুই না হয়, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তির নামাজই কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের সকল ক্ষেত্রেই আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন। ঘরে বাইরে এমন কোনো দিক নেই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেননি। একদম ছোট থেকে বিশাল সকল ক্ষেত্রেই রাসূলের সুন্নাহ আপনি দেখতে পাবেন। সেটা হোক দেশ পরিচালনার পদ্ধতি কিংবা নিজেকে নিয়ন্ত্রণ বা উন্নয়নের পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতির বাহিরে আপনি এত সুন্দরভাবে জীবনের সঠিক গাইডলাইন আপনি খুঁজে পাবেন না। তার এই সামগ্রিক শিক্ষার তুলনা পৃথিবীর আর কোনো ধর্মেই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে স্বামী স্ত্রীর অধিকার স্পষ্ট করে তুলে ধরেছেন এবং পারিবারিক জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমাদের সামনে খোলাসা করেছেন, সেটাও এর কেউ আগে কখনো করেনি। সেই ব্যাপকতার একটি অংশ হলো নাভির নিচের পশম পরিষ্কার করার বিধান। কোনো কোনো বর্ণনায় নাভির নিচের লোম মুন্ডন করার কথা, আবার কোনো কোনো বর্ণনায় লোহা বা ইস্পাতের তৈরি ধারালো কোনো যন্ত্র দিয়ে পরিষ্কারের কথা উদ্ধৃত হয়েছে। আর এটাই হলো মুস্তাহাব, এতে উম্মতের কারো কোনো দ্বিমত নেই।
আবার দেখা যায় এক্ষেত্রে স্বামী স্ত্রীকে যদি সাহায্য করতে বলে তাহলে স্ত্রীর জন্য এটা ওয়াজিব বলে বিবেচিত হবে। তেমনিভাবে স্বামীও স্ত্রীর গোপনাঙ্গের চুল কাটার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এক্ষেত্রে 40 দিনের চেয়ে বেশি দেরি করা মাকরুহ, তবে সর্বনিম্ন কোনো মেয়াদ নির্ধারিত নেই এবং ব্যক্তির পশম বড় হওয়ার পরপরই এর বিধান নির্ভরশীল। এর মূল উদ্দেশ্য হল পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা খুর বা রেজার বা ব্লেড, সেটা যে কোনো কিছু দিয়েই হোক না কেন। এই ক্ষেত্রে নিজের কাজ নিজে করাই উত্তম, তবে স্বামী স্ত্রী পরস্পরকে সাহায্য করতে পারবে, তবে তাও মাকরুহ মুক্ত নয়, অর্থাৎ বিশেষ প্রয়োজন না হলে সেটা না করাই উত্তম। ব্লেড, খুর বা চুল কাটার কেচি দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা হয় পুরুষ নারী উভয়ের জন্য জায়েজ রয়েছে। অনুরূপভাবে হেয়ার রিমুভাল জাতীয় কেমিক্যাল দ্বারা পরিষ্কার করাতেও শরীয়তে কোনো বাধা নেই, তবে পুরুষের জন্য চেঁচে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা মোস্তাহাব। তবে কেউ যদি রেজার বা ব্লেড দ্বারা গোপনাঙ্গের চুল কাটেন সেক্ষেত্রে তা উত্তম হবে। সুতরাং কেউ যদি চুল কাটার কেচি দ্বারা তা ছোট করে রাখে তাহলে জায়েজ হবে, তবে উত্তম হলো যদি কেউ চেঁচে না ফেলে অন্য কোনোভাবে পরিষ্কার করে তাহলে তা জায়েজ হবে। তবে অনেকেই যে ভুলটি করে থাকে সেটা হলো পুরাতন ব্লেড বা রেজার দ্বারা পরিষ্কার করে থাকেন। এক্ষেত্রে ব্লেড অথবা রেজারটি পুনরায় ব্যবহার করতে চাইলে উত্তপ্ত গরম পানিতে সেটা ধুয়ে নেওয়া জরুরি, কারণ এতে ব্লেড বা রেজারটি জীবাণুমুক্ত হয়। উল্লেখ্য যে মুসলিম কেবল বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, বরং অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়ের ক্ষেত্রেও সে বড়ই সভ্যতার অধিকারী এবং ইসলামেও এই লোম চেঁচে ফেলাই সুন্নত। অবশ্য তা কেমিক্যাল ব্যবহার করে তুলে ফেলাও বৈধ। তবে আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আমরা জানি গোপন অঙ্গ বিশেষ সেন্সিটিভ হয়ে থাকে, তাই কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহারের আগে তার বিশ্বস্ততা যাচাই করে নেওয়া অবশ্যই উচিত, অর্থাৎ তা বিশ্বস্ত দোকান বা জায়গা থেকে বা বিশ্বস্ত কোনো ব্র্যান্ডের আসল প্রোডাক্ট যাচাই করে কিনবেন। নকল বা ভেজাল কোনো কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহার করবেন না, এতে করে মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন এবং মেয়াদ দেখে প্রোডাক্ট কিনবেন। তাই নিরাপদ থাকার জন্য রেজার বা ব্লেড ব্যবহার করাই সর্বোত্তম। তাই সর্বোপরি আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় রেজার বা ব্লেড দিয়ে গোপনাঙ্গের চুল কাটা। এরপরেও গোপনাঙ্গের চুল কাটার সময় মেয়েরা সাধারণত 3টি ভুল করে থাকেন। তার মধ্যে প্রথম এবং অতি গুরুত্বপূর্ণ যে ভুলটি সেটি হলো পরিষ্কার করার যন্ত্র পাওয়া না গেলে অথবা চাচা কষ্টকর হলে অনেকেই চুল কাটার কেচি দিয়ে কোনো মতে না কাটার মতো সামান্য আগা থেকে একটু কেটে ফেলেন। এটি মাঝে মাঝে করা গেলেও হায়েজের পর একদম করবেন না, কারণ হায়েজের পর সম্পূর্ণ না চেঁচে ফেললে সেখানে ময়লাগুলো গোপন অঙ্গের চুলের সাথে আটকে থাকে, যার ফলে গোপনাঙ্গে নানা ধরনের চর্ম অ্যালার্জি দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে বড় ধরনের রোগেরও আশঙ্কা থাকে, কেননা যদি তা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে অ্যালার্জি র্যাশ বেড়ে যেতে পারে। যেখানে এমন প্রবাদও রয়েছে যে সংসার সুখী হয় রমণীর গুণে, সেখানে যদি রমণী নিজেই পরিপূর্ণ স্বাচ্ছন্দ্যে না থাকে, নিজেই অস্বস্তিতে থাকে, নিজেই কষ্টে থাকে, তাহলে সংসারে সুখ আসবে কি করে? তাই আপনারা ব্লেড বা আধুনিক যে শেভিং রেজারগুলো বের হয়েছে সেগুলো দিয়ে আপনি রিস্ক ফ্রি ভাবে লোমগুলো অনায়াসে কাটতে পারবেন অথবা উন্নত মানের অরিজিনাল হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নাম্বার ভুলটি হলো নাভির নিচের লোম আদি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবেই পরিষ্কার করুন না কেন তা উপর থেকে শুরু করা উত্তম। তাই আপনারা নিচ থেকে শুরু করবেন না, উপর থেকে শুরু করবেন। ফাতুয়ায়ে আলমগীরিতে এসেছে নাভির নিচের লোম পরিষ্কার করার সময় উপর দিক থেকে শুরু করা উত্তম। এখন প্রশ্ন আসতে পারে সেটা কেন? তার কারণ হলো নিচ থেকে যখন আপনি ব্লেড বা রেজার দিয়ে পরিষ্কার করবেন তখন লোমগুলোর গোড়া ফেটে গিয়ে একটা লোমের গোড়া থেকে একাধিক লোম গজাতে পারে এবং অল্প বয়সে লোমে পাক ধরা শুরু করতে পারে, যা পরবর্তীতে খুবই অস্বস্তিকর হতে পারে। তাই আপনারা ব্লেড বা রেজার দিয়ে কাটার সময় অবশ্যই উপর থেকে নিচে কাটবেন। 3 নাম্বার ভুলটি হলো হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহারের সময় সেটার মেয়াদ আছে কিনা যাচাই করে নেবেন, কেননা এটিও একটি মারাত্মক ভুল। মেয়াদ উত্তীর্ণ ক্রিম ব্যবহার করলে সেটাও ক্ষতির কারণ হতে পারে। আবার অনেকেই অলসতা বা বয়ের আশঙ্কা থেকে অনেক মা বোন পিরিয়ডের পর নাভির নিচের চুল কাটতে বিলম্ব করেন বা অনেক সময় কাটেন না, যা একদম ঠিক নয়। কারণ পিরিয়ড শেষ হলে অবশ্যই গুপ্তাঙ্গের লোম কেটে ফেলবেন, অর্থাৎ পরিষ্কার করবেন। তা না হলে অ্যালার্জি, র্যাশ, ছত্রাক ও জীবাণুর আক্রমণ হতে পারে এবং সেখানে ইনফেকশন বা প্রদাহ হতে পারে।
এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতরাত তথা স্বভাবগত সুন্নত ৫টি। ১. খতনা করা। ২. নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা। ৩. মোচ কাটা। ৪. নখ কাটা। ৫. বগলের চুল কেটে বা চেঁচে ফেলা। তবে সবার জানা উচিত যে জুনুবী অবস্থায় নাভির চুলকে কাটা যাবে না, অর্থাৎ হায়েজ অবস্থায় নাভির নিচের লোম কাটা যাবে না। হায়েজ পরবর্তী উত্তীর্ণ সময় নাভির নিচের লোম কাটা মুস্তাহাব। উল্লেখ্য বলে রাখা ভালো, নাভির নিচের একটা খাদ রয়েছে, সেখান থেকে শুরু করে গুপ্তাঙ্গের আশপাশ অন্ডকোষের চুল এবং গুহ্যদ্বারের চুল মুন্ডন করা সুন্নত। পরিশেষে বলা যায়, একজন মুসলমান হিসেবে আমরা সত্যিই গর্বিত। কেননা যদি ইসলামের বাণী আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের না জানাতেন, তাহলে আমাদের জীবনযাপন এত সুন্দরভাবে করা সম্ভব হতো না। ভালো মন্দ আমরা নিরূপণ করতে পারতাম না, কেননা আমাদের কাছে তখন ভালো মন্দের মানদণ্ড থাকতো না। আল্লাহর রহমতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চলুন সকলেই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ। মানব জাতির জন্য অমঙ্গল ক্ষতি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো সুন্নাহ আপনি খুঁজে পাবেন না। অর্থাৎ তার প্রতিটা আদেশ ও নিষেধ, প্রতিটা জিনিস আমাদের জন্য উপকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সহি বুঝদান করেন, আমিন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।